জানি না কেন ফেসবুক এবং ইউটিউব আমার এই বেদের লুক সাজে অনেক বেশি পছন্দ করে। যখনই আমি এরকম কোনো কস্টিউম ড্রেস পরে ভিডিও করি সেই ভিডিওটাই কেন যেন মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার ইউটিউবের সর্বপ্রথম যে ভিডিওটা ভাইরাল হয় সেটাও ছিল বেদের মেয়ের। আমি যখন বেদের মেয়ের ভিডিও সর্বপ্রথম করি তখন আসলে ভাবতে পারি নাই যে দর্শক জনপ্রিয়তা আমি এত বেশি পাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া তাসনিম ব্লগ ভিডিও আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। আমি সর্বপ্রথম বেদের মেয়ের লুকটা নিয়ে যেই ভিডিওটা করছিলাম সেটা অনেক বেশি শিক্ষণীয় এবং আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাইছিলাম, এবং দ্বিতীয়বার আমি যে ভিডিওটা করছি এটাও অনেক বেশি শিক্ষণীয়, কারণ আমাদের সমাজের সবচাইতে বড় আতঙ্কের নাম হচ্ছে বর্তমানে রাসেলস ভাইপার। আর এই ভিডিওটা করাই হয়েছে মূলত সেইটাকে নিয়ে মানুষ যেন একটু সচেতন হইতে পারে এইটা চিন্তা করে এই ভিডিওটা করা, বিশেষ করে গ্রামের যে সহজ সরল মানুষ আছে এদের জন্য। কারণ শহরের মানুষ একটু হইলেও সচেতন, তবে গ্রামের মানুষ বেশিরভাগই অসচেতন। তো এই কারণে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু মেসেজ দিছি। যারা এই ভিডিওটা দেখছেন আশা করি কিছু একটা হইলেও শিখতে পারবেন এবং নিজের সাবধানে থাকবেন, অন্যকে সাবধানে রাখবেন। আমি আমার এই ভিডিওতে গ্রামের লোকেদের অসচেতন কেন বলছি জানেন? গ্রামে কিন্তু একটা সাপ পোক বা কোনো কিছুতে কামড় দিলে আমরা ওঝা ঝাড়ফু বা বাইদে বদ্যির কাছেই সর্বপ্রথম আগে যাই। তারা মনে করে যে ফকির কবিরাজ বাইদে বদ্যিরাই হয়তো এই তাদের সমস্যার সমাধান করে দিতে পারে, বাট এটাই হচ্ছে আমাদের গ্রামের সহজ সরল মানুষের সবচাইতে বড় ভুল ধারণা। আমার এই ভিডিওটা করার মূল লক্ষ্যই হচ্ছে যে এদের কাছে গেলে আমাদের সমস্যার কোনো সমাধান হবে না, বরঞ্চ আরো সমস্যাটা দ্বিগুণ বেড়ে যাবে। তবে এর পরিবর্তে আপনি যদি ওই সময়টা ওঝার কাছে না গিয়ে হসপিটালে যান বা নিকটস্থ কোনো স্বাস্থ্য সেবায় যান, তাহলে আপনি ইনশাআল্লাহ ভালোভাবে চিকিৎসা নিলে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। আর এখানে আপনার বাঁচার সম্ভাবনাটাও অনেক অংশ বেড়ে যাবে। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য। যারা পুরোপুরি ভিডিও দেখেন তারা মেসেজটা গ্রহণ করতে পারে, কিন্তু কিছু পাবলিক আছে ভাই যারা অর্ধ বা থাম্বনেলটা দেখাই দৌড় দেয়, ওরা তো আমার মেসেজটা গ্রহণ করতে পারবে না। তাদেরকে বলতেছি ভাই আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, তারপর এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিওটা করতে কিন্তু আসলে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, আমরা অনেক ক্লান্ত। আর এটা ছিল ভিডিওর একদম শেষ সময়। দেখেন আমরা একটা পানির ট্যাপ পাইছি, তো এখান থেকে আমরা পানি খেয়ে নিতেছিলাম আমি, তাসনিমের আব্বু সবাই। যেদিন ভিডিও শুট করছিলাম সেই দিন অনেক বেশি রোদ উঠছিল, রোদের তাপে পানিটাও গরম হয়ে গেছিল। আর আমরা যেহেতু অনেক ক্লান্ত ছিলাম এই জন্য পানিটা গরম হয় সেভাবে খেয়ে তৃপ্তি আসলে পাই নাই, তবে পানিটা আর্সেনিক মুক্ত ছিল। আমি আপনাদের আরো একটা জিনিস লক্ষ্য করছি যে আমাকে আপনারা গ্রামীণ সাজে, গ্রামীণ বধূতে বা গ্রামীণ যে ভিডিওগুলা হয় এইগুলাতে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা করেন, আপনারা দেখতে অনেক ভালোবাসেন। আর এই কারণে আমরাও চিন্তা করছি আপনাদের মতামত বা পছন্দকে প্রাধান্য দিয়ে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলাই বেশি বেশি করার জন্য। আর এই যে পিছনে মহিলাগুলাকে দেখতেছেন, আমরা রাস্তায় এসে নামার সঙ্গে সঙ্গে ওরা বাসা থেকে একদম দল বেঁধে চলে আসছে আমাকে দেখার জন্য। জানি না ভাই ওরা আমাকে দেখে কি ভাবছে বা কি মনে করছে। আমরা যতক্ষণ অবধি ওই জায়গাটাতে ছিলাম ওরা ততক্ষণ অবধি আমাদের উকিঝুঁকি মেরে দেখতেছিল, কখনো সামনে আসতেছিল কখনো পিছনে আসতেছিল। আর মহিলাগুলা তো ক্যামেরা দেখলেই দৌড় দিতেছিল। যাক বাবা, এতক্ষণে অনেক বকবক করে ফেলছি, এখন বিদায় নেওয়ার সময়টা চলে আসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।